দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের মাধ্যমে 19 শতকে বাংলার যে গ্রামীণ সমাজে একটা ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। মানে নীলকর মানে ইন্ডিগো প্লান্টার, তাদের শোষণ বা এক্সপ্লয়টেশন এবং অত্যাচার, টর্চার, এটা হচ্ছে প্রথম একটা বিষয় যেটা এই নীলদর্পণ নাটকে কিন্তু ফুটে উঠেছে। আসলে নীলকর সাহেবরা বা ইন্ডিগো প্লান্টাররা তারা গ্রাম বাংলার চাষিদেরকে জোর করিয়ে তারা কিন্তু নীল চাষ করতে বাধ্য করতো এবং তার সঙ্গে সঙ্গে তাদের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো, মানে ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার চালাতো। তো এই যে নীলকরদের দ্বারা অত্যাচারিত হয়ে চাষিদের যে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল, সেই মর্মান্তিক মানে একটা বর্ণনা সেটা কিন্তু এই নীলদর্পণ নাটক থেকে আমরা জানতে পারি বা সেটা বুঝতে পারি। আসলে এই নীল বিদ্রোহের সময় 1859 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহের সময় কিন্তু বা তারই পটভূমিতে কিন্তু এই নীলদর্পণ নাটকটি দীনবন্ধু মিত্র লিখেছিলেন। 1859 যখন ইন্ডিগো রিভোল্ট হয়েছিল সেই ব্যাকগ্রাউন্ডেই কিন্তু এই নীলদর্পণ ড্রামাটি তিনি লিখেছিলেন এবং সেই সময়কার যে একটা সামাজিক এবং অর্থনৈতিক অস্থিরতা সেটা কিন্তু এই নাটকে ফুটে ওঠে এবং তার সঙ্গে সঙ্গে তখনকার যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনগণের একটা ক্ষোভের যে বহিঃপ্রকাশ হয় সেটাও কিন্তু এই নাটকে তিনি ফুটিয়ে তোলেন। এই যে বাধ্যতামূলক নীল চাষ করাতো নীলকর সাহেবরা, মানে ফোর্সফুলি যে ইন্ডিগো প্ল্যান্ট করাতো ইন্ডিগো প্ল্যান্টাররা, তার ফলে গ্রামীণ অর্থনীতি তো একেবারে শেষ হয়ে যায়, মানে ভিলেজ ইকোনমি একদম ডিস্ট্রয় হয়ে যায় এবং তার ফলে শুধু চাষিরা যে নিঃস্ব হয়েছিল তা না, তারা যে পুরোপুরি ভিলেজ ফার্মারদের যে ডেস্টিটিউট হয়ে গেছিল সেটা নয়, তার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু সামাজিক মর্যাদাও কিন্তু শেষ হয়ে গেছিল, মানে তাদের কিন্তু প্রচন্ড পরিমাণে হিউমিলিয়েশনও হয়েছিল। এটাও কিন্তু নীলদর্পণ নাটকে দীনবন্ধু মিত্র এগুলি কিন্তু ফুটিয়ে তুলেছেন। দীনবন্ধু মিত্রের এই যে নীলদর্পণ নাটক, এটা বলতে গেলে এক কথায় এটি হলো গ্রাম বাংলার 19 শতকে গ্রাম বাংলার শোষিত সমাজের আয়না, মানে 19th সেঞ্চুরিতে যে একটা এক্সপ্লয়েটিভ সোসাইটি বেঙ্গলে ছিল তার মিরর ছিল, যেটা ব্রিটিশ শাসনের অন্ধকার দিকটি তুলে ধরে। ব্রিটিশ গভর্নমেন্টের ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টে যে একটা ডার্ক সাইড ছিল এটা কিন্তু ভালোভাবে এক্সপ্লেন করে। তাই নীলদর্পণ নাটকটির মাধ্যমে কিন্তু আমরা নীল চাষের যে কি পরিণতি গ্রাম বাংলায় হয়েছিল 19 শতকে তা কিন্তু আমরা ভালোভাবেই বুঝতে পারি।